পাঙ্গাস খাবেন, পাঙ্গাস, হার্ট ভালো থাকবে। পাঙ্গাসের তেল হার্টের ঔষধ, তেলাপিয়া হার্টের ঔষধ। জান্নাতীরা যেটা খাবে এটা হচ্ছে মাছের ভুনা কলিজা। মাছের ভুনা কলিজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, তেলাপিয়া মাছ কি জান্নাতি মাছ? তেলাপিয়া মাছ কি জান্নাতি খাবার? এই কথাটা কি সঠিক নাকি বেঠিক, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেম রয়েছেন। এই 4 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে তেলাপিয়া মাছ কি জান্নাতি মাছ, এটি কি জান্নাতি খাবার, এবং তেলাপিয়া মাছ এবং পাঙ্গাস মাছ খেলে মানুষের কোন কোন উপকারে আসে সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নাম্বার আল্লামা তারেক মনোয়ার, 2 নাম্বার আরো একজন আলেম, 3 নাম্বার শেখ আহমদুল্লাহ, 4 নাম্বার ডক্টর মিজানুর রহমান আজহারি। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই আল্লামা তারেক মনোয়ার সাহেবের বক্তব্যটি শুনে আসি। পাঙ্গাস খাবেন, পাঙ্গাস, হার্ট ভালো থাকবে। পাঙ্গাসের তেল হার্টের ঔষধ, তেলাপিয়া হার্টের ঔষধ। খায় না, কয় গরিবের মাছ, গরিবের তো হার্ট ভালো, বড় লোকেরা তো এমনি করে ধরেই খায়। বাদ দিলে কাঁদে, কয় কাঁদস কে, কয় যাওয়ান আঙ্গুলো করে যাও খামু, ভাত আমার কপালে নাই। গোস্ত 2 টুকরাও খাইতে আর গরিবের 2 কেজি দিলে খায়া কয় আরো 2 কেজি আন, শেষ কইরা ফালাম। কারণ গরিব ভালো ভালো খায়, কচুর শাক খায়। কচুর শাক হলো সবচেয়ে বেশি হাই প্রোটিন। 1 কেজি গোস্ততে যেই শক্তি, আধা পোয়া কচুর শাকে তার চেয়ে বেশি যোগ। রংপুর গিয়ে দেখি হোটেলগুলোতে কচুর শাক দেয়। রংপুর লোকদের গড় আয়ু ভালো, গড় শরীরও ভালো। কচুর শাক মানুষের ভিতরের সব রকমের জং নষ্ট করে দেয়, সব রকমের ভাঙাচুরা জোড়া লাগিয়ে দেয়। প্রেগনেন্ট মেয়েদেরকে কচুর শাক খাওয়ান, আয়রনের কোনো অভাব হবে না। এত বেশি আয়রন এটার ভিতরে আল্লাহ দান করে দিয়েছে। তবে হকের দিক থেকে মায়ের হক সবচেয়ে বেশি। মায়ের খেদমত কয়বার করবেন? কয়বার? বাপের খেদমত। তবে বাপকে অসম্মানিত করতে পারবেন না। সম্মান বেশি কার? সম্মান বেশি বাপের, হক বেশি মায়ের, সম্মান বেশি। 1 বাপ 4 মা রাখতে পারে, ঠিক কিনা? কিন্তু 1 মা কি 4 বাপ রাখতে পারে? কেন পারে না? বিধান নাই, শরীরও নাই। যেই মেয়ে ফিলিগমাজ হয়, বহুগামী হয়, ওই মেয়ে এইডস বহন করে, ওই মেয়ে রোগ ছড়ায়, ওই মেয়ে সমাজটাকে নষ্ট করে দেয়। 3 পবিত্রতা পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। কিন্তু একটা ছেলের সেই অপেক্ষা করার কোনো দরকার নাই। আজকে বউ মরছে, কালকে আরেকটা আনবে। ওই যে বরিশালের এক মহিলা পুরুষের বলতেছে, বেটা তোমরা কাউয়ার জাত, মুই মরলেই তো আরেকটারে লই আইবা। জামাই কইতেছে, হেইয়া কি মোর কপালে হইবে? স্বামী স্ত্রীর মধুর কথোপকথন। রাসূল মা খাদিজার জন্য এত দোয়া করতেন, বলতেন আমার খাদিজা যদি জীবিত থাকতো রাদিয়াল্লাহু আনহা, আমি দ্বিতীয় বন্ধনে কখনো আবদ্ধ হতাম না। বিবির জন্য নাম ধরে দোয়া করবেন, রাসূল করতেন সাল্লাল্লাহু। আজকে থেকে প্রতিদিন 100 আয়াত পড়বো। কয়শো আয়াত? 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়লে 100 আয়াত হয়ে যায়। যারা দাঁড়িয়ে 100 আয়াত পড়ে, রাসূল বলেছেন গাফেলদের মধ্যে আল্লাহ তাদের নাম লিখবেন না। যারা 500 আয়াত দাঁড়িয়ে পড়ে, সলেহিনদের কাতারে আল্লাহ তাদের নাম উঠিয়ে দিবেন। যারা 1000 আয়াত পড়ে, 1000 আয়াত পড়া কঠিন না। সূরা ইখলাস 100 বার মনে রাখবেন, এটার জন্য ভুল না হয়। 3 আয়াতের 3টা সূরা। কয়টা? কাউসার, আসর, নসর। কাউসার, আসর, নসর। কত হলো? 3টা 3 আয়াতের। আর 4 আয়াতের ইখলাস। আল্লাহর গুণ কয়টি? 4টি। কেউ যদি আল্লাহ হতে হয়, তাকে 4 গুণের অধিকারী হতে হবে। কয় গুণ? আল্লাহু আহাদ, তিনি একক। আমরা কি কেউ একক? আমরা কি কেউ একক? না। তেলাপিয়া মাছ কেন জান্নাতি মাছ? শুনলে অবাক হয়ে যাবেন। খুব লক্ষ্য করে খেয়াল করে শোনার চেষ্টা করুন। 2টি নদী জান্নাত থেকে এসেছে। একটা হলো নীল নদ এবং দজলা ফোরাত। এই 2 নদীতে এত প্রচুর পরিমাণ তেলাপিয়া মাছ আছে, এজন্য তেলাপিয়া মাছটা জান্নাতি মাছ। প্রিয় ভাইয়েরা, খুব লক্ষ্য করুন, খেয়াল করুন। আপনি যতই অগুরুত্ব দেন, আপনি গুরুত্বহীন মনে করেন, কিন্তু এটাই স্বাভাবিক যে বাংলাদেশের প্রতিটি মানুষ তেলাপিয়ার মাছকে পছন্দ করেন। যার কারণে এখান থেকে আমরা কি উপকার পাচ্ছি?
যাদের সন্তান হয় না তাদেরকে যদি বেশি বেশি তেলাপিয়া মাছ খাওয়ানো হয়, আপনারা হয়তো মনে করতে পারেন যে হুজুর এটা খেলেই কি এই কাজ হবে? আমি বলতে পারি যে দেখুন, সব কিছুর ক্ষমতা একক ছত্র মালিক আল্লাহ পাক। কোনো না কোনো উসিলায় বান্দাকে আল্লাহ জান্নাত দিবে করবেন, এবং বিভিন্ন চাওয়া পাওয়া আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুর উসিলায় আমাদেরকে দিবেন। তো আমি এটাই বলতে পারি যে যদি কোনো মানুষ, কোনো মহিলা, কোনো মেয়ে, এটা যদি কোনো নারী এই আমলটি করতে পারে যে বেশি বেশি তেলাপিয়া মাছ যে পরিবারে খাবে, তাহলে দেখা গেল যে তার নিঃসন্তান থাকলে আল্লাহ পাক তার সন্তান দিয়ে কোলটা ঠান্ডা করে দেবে, কোল ভরিয়ে দেবে। এই জন্য বলতে পারি যে আসুন আমরা আজকে থেকে এই মাছ অবহেলা না করে আমরা চেষ্টা করব তেলাপিয়া মাছ খাওয়ার, এবং খাওয়ার সময় ওই নিয়তটা যেন করি আল্লাহর সকল ক্ষমতার মালিক, তবে আল্লাহ তুমি এটার বিনিময়ে আমাকে সন্তান দান করো। এক নম্বরে শরীরের উচ্চতা বাড়াবে, আপনাকে লম্বা করবে। এ তেলাপিয়া মাছ যদি কেউ ছোট থাকতে বাবা মা যদি বাচ্চাকে খাওয়ায়, সন্তানকে খাওয়ায়, তাহলে তার উচ্চতা আস্তে আস্তে বাড়তে থাকবে। বিভিন্ন কিছু আমরা আজকে খাওয়াই, বিভিন্ন বাজার দেখা যায় সন্তানকে খাওয়ায় তার উচ্চতা বাড়ানোর জন্য, না, এগুলো খাওয়াবেন না। আল্লাহর প্রতি অবিচল থেকে আল্লাহ প্রদত্ত এই মাছটি খাওয়াবেন, ইনশাল্লাহ সন্তান আপনার উচ্চতা বেড়ে যাবে। 2 নম্বরে ওজন কমাতে সাহায্য করে। ওজন, এই মাছটি চর্বি কম, তেল কম, এই মাছটি যদি আমরা রেগুলার খেতে পারি আমাদের দেখা গেল যে আমাদের ওজন কমাতে এই মাছটি সাহায্য করে। 3 নম্বরে হলো হৃৎপিণ্ড সুস্থ রাখে, হার্টকে সুস্থ রাখে। হার্টের যত সমস্যা আছে এটা এই মাছ যদি আমরা খেতে পারি তাহলে আল্লাহ পাক আমাদেরকে শিফা দান করবেন। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এই মাছটির ভিতরে এত গুণাগুণ আল্লাহ পাক দিয়েছেন যে কয়টা গুণাগুণের কথা আপনাদেরকে বলি, আমি কয়েকটি কথা বলবো, আরো বহু গুণাগুণের কথা আছে। এবং আপনার আমার হাড় শক্ত করবে। এই যে 360টি হাড়ের যে জোড়াগুলো আছে এগুলো ক্যালসিয়াম এবং হাড়টা মজবুত করবে। তবে 2টি ফর্মুলা আপনাকে মানতে হবে। 2টি রোগ যদি আপনার মধ্যে থাকে তাহলে তেলাপিয়া মাছ আপনি রেগুলারই খেতে পারবেন না। আপনার যদি কিডনির সমস্যা থাকে তাহলে আপনি মাসে 2 থেকে 3 বার খেতে পারেন। পরে যদি আপনার অ্যালার্জির সমস্যা থাকে তাহলে আপনি মাসে 2 থেকে 3 বার খাবেন, আর বেশি খাবেন না। তাছাড়া যদি সুস্থ মানুষ হন, আপনি প্রতিটি সন্ধ্যায় এই খাবারটি আপনি খাবারের তালিকায় এই তেলাপিয়া মাছ রাখতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আমাদের যত কিছু সমস্যা আছে এবং এই জান্নাতি মাছ আমরা যেন বেশি বেশি খাওয়ার চেষ্টা করি, এবং যা কিছু চাওয়া পাওয়ার কথা বললাম, নিঃসন্তান হলে এই মাছটি খাবেন, ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার সন্তান দান করবেন। দাঁত ক্যাপ করে করার ইসলামী শরীয়তের বিধান কি? অজু হবে কিনা? উত্তর হলো যে না, দাঁত ক্যাপ করলে অজু হবে, এতে কোনো অসুবিধা নেই। তেলাপিয়া মাছকে জান্নাতি মাছ বলে, এটা কতটুকু সঠিক? সম্পূর্ণ মন গড়া ভিত্তিহীন কথা। জান্নাতীরা যেটা খাবে এটা হচ্ছে মাছের ভুনা কলিজা। মাছের ভুনা কলিজা, সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতারা ট্রের মধ্যে করে জান্নাতি বিশাল সমুদ্রের মাঝখান থেকে ধরে আনা বড় বড় মাছের কলিজাগুলোরে ভুনা করে করে ফ্রিজ আর ট্রেতে করে জান্নাতীদের সামনে এভাবে দাঁড়িয়ে থাকবে। জান্নাতীরা ওখান থেকে মনের মতো খেতে শুরু করবে, ইচ্ছা মতো খাবে। অমনি যদি পাই, একটা যদি পাই, অমনি ধরে এই ঘাপুস ঘুপুস শুরু হয়ে যাবে। তখন জান্নাতীরা প্রথমে খাওয়া শুরু করবে মাছের ভুনা কলিজা। এটা যখন ঘাপুস ঘুপুস শুরু করবে, ফেরেশতারা বলবে আস্তে 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 খান, সামনে আরো আছে। বুফে ডিনারে যারা খেয়েছেন, বাফেট ডিনার মানে যেখানে অনেক খাবার দেয়া থাকে, 5 স্টার 7 স্টার হোটেলে কেউ আপনাকে সার্ভ করবেন, আপনার প্লেট নিয়ে আপনি কি খাবেন আপনি জানেন, আপনি নেবেন। ওইখানে সব কিছু অনেক আইটেম থাকে। আপনি কাবাব খাবেন, শিক কাবাব, ফ্রাই কাবাব, ঝাল কাবাব, জালি কাবাব, 7-8 ধরনের থাকে। তো প্রথম যারা বুফে ডিনারে 5 স্টার হোটেলে কোনো প্রোগ্রামে খেতে যায়, তারা প্রথমেই প্লেটে এত নিয়ে নেয়, পরে সামনে দেখে যে আরো মজার মজার আইটেম আছে, ওগুলো আর খাইতে পারে না। আছে না নাই? শুরুতেই এইটা সেটা মুরগি পাইছে, মনে করছে যে মুরগিটাই খাবো, মুরগি আর গরু প্লেট বোঝাই করে গলা পর্যন্ত খাইছে। সামনে যায় দেখে কবুতরের স্যুপ, তখন মনে খুব চাচ্ছে একটু স্যুপ খাই, কিন্তু স্যুপ খাওয়ার জায়গা রাখছিল? কথা কন। তো ফেরেশতারা বলবে একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস একটু কম করেন, আরো আছে। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ বলবেন ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। মাছের ভুনা কলিজার পরে পাখির ভুনা গোশত জান্নাতীদেরকে দেয়া হবে। সুবহানাল্লাহ। ওইটাও খাইতে শুরু করবে। ফেরেশতারা বলবে আস্তে খান, অনেক আছে তো আইটেম। উকুলুহা দাইম, কোরআনের বর্ণনা, 24 আওয়ার সার্ভিস। জান্নাতেও তো এরকম হবে, আগে আগে খাইয়া ওনারা ফিনিশ, আমরা পরে গেছি আর নাই। ওরা গরম গরম খাইছে, আমরা সিরিয়ালে পিছনে ছিলাম, আঙ্গুটি ঠান্ডা। জান্নাতে এরকম কিছু হবে। উকুলুহা দাইম, 24 আওয়ার সার্ভিস।
আল্লাহ বললেন ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআহ। ইচ্ছে মতো অঢেল ফল খাও, কারো মনে চায় 5টা খেতে, কারো 10টা, কোনো না আছে। দেখবেন এক জায়গায় দোয়া হয়েছে, তো দোয়া শেষে সবাইকে খাওয়াইতে চাইছে, বাজেট হচ্ছে 2 প্যাকেট করে বিরিয়ানি, আপনি 3টা চাইলে দিব? আপনি যদি 4টা চান দিবে? 2 প্যাকেট। তো জান্নাতেও তো এরকম, 2টা করে আপেল খান সবাই, খায় আলহামদুলিল্লাহ পড়ে। এরকম লা মাকতুআতি ওয়ালা মামনুআ, শেষ হবে না। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেমের কাছ থেকে যে তেলাপিয়া মাছ কি জান্নাতি মাছ, তেলাপিয়া মাছ কি জান্নাতি খাবার, এবং তেলাপিয়া মাছ এবং পাঙ্গাস মাছ খেলে মানুষের কোন কোন উপকারগুলি হয় সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, পাঙ্গাস মাছ এবং তেলাপিয়া মাছ মানব দেহের জন্য কতটা উপকারী আল্লামা তারেক মনোয়ার সাহেব তিনি সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন। তেলাপিয়া মাছ জান্নাতি খাবার কিনা সে বিষয়ে আমাদের বিজ্ঞ আলেম ওলামাগণ কথা বলেছেন যে তেলাপিয়া মাছ এটি জান্নাতি মাছ কিনা সে বিষয়ে বিজ্ঞ আলেম ওলামাগণ কথা বলেছেন পক্ষে বিপক্ষে। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 4 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 4 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও হাদিসের সঠিক পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আমি মিরানুল ইসলাম এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।